লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মোটামুটি শয়তান মুক্ত হয়েছে তালদিঘি মসজিদ। ঠিক আছে, আমি কার বিরুদ্ধে কথা বলবো না, আমি কাউকে টার্গেট করে কথা বলবো না, কিন্তু আপনি যদি মদ খান আমি মদের বিরুদ্ধে কথা বলবো, এটা যদি আপনার গায়ে লাগে তাহলে কিন্তু আপনি শয়তানের একজন বন্ধু হয়ে গেছে। যেটা বলতেছিলাম, এই দুনিয়াতে দাজ্জাল আসার আগে এমন একটা পরিস্থিতি তৈরি হবে, ভালো মানুষকে খারাপ ভাবা হবে, যারা দেশের পক্ষে কাজ করে এদেরকে জঙ্গিবাদ রাজাকার বানিয়ে জেলখানায় বলা হবে, আর যারা ওই দল করবে চোরবাটপাড়ির দল করবে তাদেরকে মুক্তিযোদ্ধার ভাতা দেওয়া হবে। এই কারণে আমরা পত্রিকায় দেখি প্রায় 20,000-এর উপরে ভুয়া মুক্তিযোদ্ধা বাংলাদেশ, ভুয়া মুক্তিযোদ্ধা স্লিপ লাগায়া দেশটারে চুষে বেড়ে খাইছে, আর যারা ওই দলের বিরুদ্ধে গেছে তাদেরকে রাজাবার জঙ্গি বানায়া জেলখানায় বলে এই 15 বছর তাদেরকে জিন্দেগি নষ্ট করে দিচ্ছে। এটা আমরা দেখেছি, তাই না? এখন আবার নতুন মুক্তিযোদ্ধার সূর্য উঠছে, নতুন ভাবে মুক্তিযোদ্ধাদের তালিকা করা হবে। আমি আগেও বলি 1971 সালের সেই স্বাধীনতা যুদ্ধের বিজয়ে আপনারা যতটুকু আনন্দিত হয়েছেন ওর থেকে আরো কয়েকগুণ বেশি আনন্দিত এই যুদ্ধের পরে হওয়ার কথা। কেন জানেন? কারণ হলো 1971 সালে যেই যুদ্ধ হয়েছে ওটা তো আমরা পাকিস্তানি যারা জালেম ছিল তাদের পক্ষ থেকে, তাদের থেকে আমরা মুক্তি পাইছিলাম, কিন্তু তাদের থেকে মুক্তি পেয়ে আমরা সবচেয়ে বড় জুলুমের শিকার হয়েছিলাম, সেটা হলো এই হিন্দুদের কবলে পড়েছিলাম। এ কারণেই আমাদের বাংলাদেশের রাজনৈতিক গুরু যাকে বলা হয়, আমাদের আওয়ামী লীগ যাকে আমরা চিনি, যেটাকে আজকাল আমরা এখন ঘৃণার চোখে দেখতেছি, এই আওয়ামী লীগের নাম আগে কি ছিল জানেন তো? আওয়ামী মুসলিম লীগ ছিল, জানেন তো? হ্যাঁ, এই দলের মধ্যে শয়তান ঢুকে মুসলিম শব্দ বাদ দিয়ে সর্বপ্রথম বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতা এনে ইসলামকে কাটা শুরু করে দিয়েছে। তো এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন জানেন তো নাকি? একজন কিন্তু হুজুর ছিলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, দারুল উলুম দেওবন্দের সন্তান। ওই আব্দুল হামিদ খান বলেছিলেন, আমরা যাকে বঙ্গবন্ধু বলি ইনি যদি বঙ্গবন্ধু হন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কিন্তু বঙ্গবাপ। এটা মনে রাখেন, কারণ এই বিচারার রাজনৈতিক ওস্তাদও কিন্তু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন। ওই বিচারা যখন ওই দলের সভাপতি ছিলেন তখন কিন্তু ইনি অনেক নিচের পদে ছিলেন। এই ইতিহাস তো জানেন নাকি? বলতেছেন হুজুর মনে হয় বানায় বানায় ইতিহাস করতেছে। তো এই আব্দুল হামিদ খান ভাসানী কি বলছিলেন? যতদিন পর্যন্ত বাংলার মানুষ ভারতের ত্যাগ থেকে বের হতে না পারবে ততদিন পর্যন্ত বাংলার মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পাবে না। এটা আমি কিন্তু বলি নেই, মাওলানা আব্দুল হামিদ খান বলেছিলেন। এরপরে আমাদের যে বঙ্গ বীর যাকে বলি আমরা, কাদের সিদ্দিকী, এখনো তিনি জীবিত আছেন। তিনি কি বলছিলেন? মুক্তিযোদ্ধার একজন নায়ক। তিনি বলছিলেন, যদি আগে জানতাম পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে এরপরে ভারতের পেটের মধ্যে যাইতে হবে তাইলে আমরা মুক্তিযুদ্ধ করতাম না, মুক্তিযোদ্ধা হইতাম না, মুক্তিযুদ্ধ করতাম না। তাহলে ওই যুদ্ধের মাধ্যমে পাকিস্তানিদের থেকে আমরা মুক্তি পেয়েছিলাম, কিন্তু এই যুদ্ধের মাধ্যমে কিন্তু আমরা ভারতের পেট থেকে বের হয়েছি। আপনারা উপলব্ধি করবেন, তবে ভাববেন ভারতের পেট থেকে বের হয়েছেন, আবার তো আমেরিকার পেটের মধ্যে গেছেন। কুরআনের একটা নীতি শুনে রাখবেন, 6 নম্বর পারা সর্বশেষ আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন এই পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি, এরপরে হলো মূর্তি পূজা যারা করে হিন্দু, সবচেয়ে কাছের শত্রু মানে কম শত্রু, সবচেয়ে কম ক্ষতি করবে হলো পৃথিবীর মধ্যে খ্রিস্টান যারা আছে তারা। তাহলে আমাদের চাইতে খ্রিস্টানদের চাইতে বড় শত্রু হলো যারা হিন্দু। হিন্দুরা হলো ধর্মীয় রাজনীতি করে, আর খ্রিস্টান যারা আছে এরা ভৌগোলিক রাজনীতি করে। যখন আপনার বাংলাদেশ তারা নিয়ে নিল, ধর্মের ক্ষেত্রে আপনার উপর বাড়াবাড়ি করবে না, আর এই যে গোমূত্র খাওয়া হিন্দুরা আপনার ধর্মে বাধা দিতে আসবে, আপনার ধর্মকে নষ্ট করার চেষ্টা তারা করবে, মসজিদগুলো ভেঙে ফেলবে। যেমন আমরা দেখেছি কি বলে ভারতের কত মসজিদগুলোকে শহীদ করে দেওয়া হয়েছে, এটা নাকি তাদের রাজনীতির অংশ। তো এই কারণে আমরা বলি আগের স্বাধীনতার চাইতে এই স্বাধীনতাটা আমাদের কাছে মিষ্টি বেশি।